আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আপনারা যারা এই মুহূর্তে কোরবানির জন্য ব্যস্ত এবং আপনারা জানেন যে কোরবানির মাংস আপনারা খাবেন, এটা যেমন একটা রিওয়ার্ডিং কাজ, একটা পুষ্টিকর বটে, বেশ সোয়াবের এবং বিশাল একটা উৎসব আমাদের জন্য, এবং এটা একটা ঐতিহ্যবাহী আমাদের মুসলিম বিশ্বাসের জন্য একটা বিশেষ একটা দিন যে আমরা এই পশু স্যাক্রিফাইস করব। এখন কোরবান আসলে অনেকে ভয় পায় যে এই রেড মিট খেয়ে না জানি আর হার্টের সমস্যা হবে, গরুর মাংস খেয়ে বা ছাগলের মাংস খেয়ে না জানি আরো ওজন বেড়ে যাবে, না জানি আরো ব্লাড প্রেশার কোলেস্ট্রল বেড়ে যাবে। এই যে ভুল ধারণাগুলো আমরা অনেকবারই ভাঙার চেষ্টা করছি, আমার প্রচুর ভিডিও আছে এগুলো নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে স্পেশালি বলবো যারা গরুর মাংস খাসির মাংস খেতে খুব ভয় পান, স্পেশালি যাদের হার্টের সমস্যা আছে, ব্লাড প্রেশার কোলেস্টেরল এবং শরীরের মেদবুড়ির জন্য খুব ভয় পাচ্ছেন, কিন্তু যেটা ভয় পাওয়া সেটা ভয় পাচ্ছে না, সেটা হচ্ছে আজকে যে ফার্ম রেজ যে অ্যানিমেল প্রোডাক্টগুলো, মানে ফার্মে তৈরি করা ভেড়া, গরু, ছাগল, খাসি, এগুলার যে মাংস কত ডেঞ্জারাস আমি আপনাকে কয়েকটা রিসার্চ দেখাবো। এটা শোনার পর থেকে নিশ্চয়ই আপনারা ফার্ম রেস গরু কোরবান দিবেন না, আনলেস সেকেন্ড তো বাধ্য না হন। আপনারা আজকে আমার এই ভিডিও শোনার পর থেকে পৃথিবীতে যে আজকে প্রতি বছর প্রায় 2 বিলিয়নের মতো গরু বা ছাগল জবাই করছে বা মানুষ খাচ্ছে, এবং এর কারণে সৃষ্ট যে এত রোগ হচ্ছে যেটা আমাদের জানা ছিল না, আজকে আমি কয়েকটা লেটেস্ট ইন্টারন্যাশনাল রিসার্চ থেকে আপনাদের দেখাবো। কারণ আপনারা কেউ চাইবেন না এই অ্যান্টিবায়োটিক, এই ধরনের হরমোন এবং স্টেরয়েড মিশ্রিত এই রেড মিটগুলো এসে আপনাদের ক্যান্সার তৈরি করুক, ওজন বেড়ে যাক, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হোক, এবং স্পেশালি মেটাবলিক যে ডিস্ট্রেস এবং হার্টের সমস্যাগুলো, সুতরাং মেটাবলিক রোগগুলো হচ্ছে, এখান থেকে আপনারা বেঁচে থাকার জন্য এই ধরনের মাংসগুলো আপনারা চুজ করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন, এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন, এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এই মাংসগুলো খাওয়ার কারণে। আর আপনারা জানেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে আপনার যখন বিপদে পড়বেন, কোনো ইনফেকশন, কোনো সার্জারি বা দীর্ঘস্থায়ী কোন ধরনের ক্রনিক সিচুয়েশন যেন আপনাকে যদি অ্যান্টিবায়োটিক খেতে হয়, আপনার শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ইট ইজ গোনা বি ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। তারা আপনারা আগে থেকে সাবধান হন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হলে আপনার জীবন অনেক ক্ষেত্রে হুমকির মুখে পড়বে। এবং এই ধরনের রিসার্চগুলো প্রচুর রিসার্চ হয়েছে, সেটা আমেরিকার একটা প্রেস্টিজিয়াস জার্নাল অ্যান্টিবায়োটিক্স যেটার নাম, এবং এখানে 3,643 জন পেশেন্টের উপর গবেষণা করা হয়েছে, যেখানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইউএসএর ডক্টর কেইটি এবং তার গ্রুপ দেখিয়েছে যে বাজারে পাওয়া মানে ফার্ম রেজ মাংসগুলা থেকে দেখা যাচ্ছে 47.51% মাংসের মধ্যেই কোলাই ব্যাকটেরিয়া, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া পাওয়া যায়, এবং যখন শরীরে আসছে তখন এগুলো শরীরেও গ্রো করছে। আর ওই গরু এবং ছাগলের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণে এই ধরনের ব্যাকটেরিয়াগুলো ওই গরুতে গ্রো করেছে, যেটা আমাদের শরীরে চলে আসছে এই আমরা মাংস খাওয়ার মাধ্যমে। আরেকটা রিসার্চ বলছি, যেটা আমেরিকান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতেই 2015 সালে পাবলিশ করেছিল ডক্টর মাইকেল মার্টিন, তার গবেষণাগুলো দেখিয়েছে, এবং এফডিএ একই ধরনের রিপোর্ট করেছে যে যে সব ধরনের অ্যান্টিবায়োটিক যেগুলা আজকে ফার্মাসিউটিক্যাল তৈরি করা হচ্ছে, তার অ্যান্টিবায়োটিকের 80% যাচ্ছে হচ্ছে এই ধরনের অ্যানিমেল প্রোডাক্টগুলা, সেটা হচ্ছে গরু, মুরগি, ছাগল, ভেড়া, সবগুলোর মধ্যে, এবং এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে আসছে। আর একটা বিশেষ দিক হচ্ছে ইনফ্লামেশন। ফার্ম রাইজ মাংসগুলা আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করে, এবং ইনফ্লামেশন হচ্ছে সমস্ত রোগের মূল। আপনারা যারা এই ধরনের ফার্ম রাইজ মাংস, গরু, ছাগলের মাংস খাচ্ছেন, মনে রাখবেন এগুলো আমার শরীরে ইনফ্লামেশন তৈরি করবে। যদি আমাদের লিভার এবং প্যানক্রিয়াস ইনফ্লামেশন হয়, তখন আমাদের ডায়াবেটিস হবে। যখন জয়েন্ট ফেয়ার আপ হবে, তখন আর্থ্রাইটিস হবে। এভাবে আমাদের ইনফ্লামেটরি প্রত্যেকটা রোগের মূলে হচ্ছে এই ফার্ম রেজ মাংসগুলো। আর এই ধরনের রিসার্চ অনেক হয়েছে। স্পেসিফিকলি সবচেয়ে বড় রিসার্চ আমি পেয়েছি 16,621 জন পেশেন্টের উপর গবেষণা করেছে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন, যেটা পাবলিশ করা দেখেছি 2019 সালে। যুক্তরাজ্যের এই গবেষণা দেখা গেছে যে ফার্ম রেজ অ্যানিমেল ফ্যাটগুলো মানে ফার্ম রেজ মিটগুলো সবগুলো ইনফ্লামেশনের জন্য কারণ। আর 3 নম্বর বিশেষ কারণ দেখাবো, সেটা হচ্ছে যে হরমোন রেজিস্ট্যান্স। মনে রাখবেন যে যখনই হরমোন সমস্যাগুলো হবে, তখন আমাদের প্রত্যেকটা রোগ ফেয়ার আপ হবে। আর এই হরমোন ইমব্যালেন্সের মূলে হচ্ছে এই ফার্ম রেজ অ্যানিমেলগুলো। সেখান থেকে অ্যান্টিবায়োটিক, সেখান থেকে টেস্টোস্টেরন আসে, সেখান থেকে প্রোজেস্টেরন আসে, সেখান থেকে অ্যাস্ট্রোজেনগুলো আসে। এই ধরনের গবেষণা প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ ইটালি
তারা দেখিয়েছে যে মোর দ্যান 60% স্যাম্পল মিটের মধ্যে এই ধরনের এক্সেসিভ হরমোন তারা প্রমাণ দেখিয়েছে। আরেকটা বড় সমস্যা ওজন বৃদ্ধি পাওয়া। মনে রাখবেন যে স্টেরয়েড হরমোন যখন শরীরে আসছে তখন ওজন বৃদ্ধি পাবে। তো এই ধরনের গবেষণা অনেক দেখা যাচ্ছে, স্পেশালি আমেরিকান অফ দ্য টপ ইউনিভার্সিটি জন হপকিন্স স্কুল অফ পাবলিক হেলথ, যারা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটিতে পাবলিশ করেছে, তারা ডিফারেন্ট ডেটা দেখিয়েছে যে কনস্ট্যান্টলি লিঙ্ক পাওয়া যায় যে ওবেসিটি এবং ওভারওয়েট এবং সব ধরনের ওবেসিটি রোগের সাথে এক্সেসিভ মিট কনজাম্পশন, যেগুলো ফার্ম রেজ মিটের সাথে তারা সম্পর্কিত এবং লিঙ্কটা তারা প্রমাণ করেছে। আর 5 নম্বরে এবং ফাইনালি বলবো যে সব ধরনের রোগ, আজকে ফার্ম রেজ মাংসগুলা সব ধরনের রোগের কারণ সব ধরনের রোগের মূল হচ্ছে ইনফ্লামেশন, এবং ইনফ্লামেশন হচ্ছে একটা দীর্ঘদিনের শারীরিক মেটাবলিক ডিসফাংশনের ফল। এবং এই মাংসগুলো যখন অতিরিক্ত স্টেরয়েড হরমোন থাকে এবং ইনফ্লামেশন করে, তখন আমাদের সমস্ত রোগগুলো হয়। এই ধরনের গবেষণা প্রচুর আছে। ডক্টর ফ্রেডরিকো 2016 সালে পাবলিশ করেছে মলিকুলার অ্যাসপেক্ট অফ মেডিসিনে, তারা দেখিয়েছে যে ডিফারেন্ট ডিজিজগুলো যেগুলো আছে ক্রনিক এবং মেটাবলিক ডিজিজগুলোর সাথে এই ফার্ম রেজ মিটের একটা ডাইরেক্ট একটা লিঙ্ক আছে, সম্পর্ক আছে। আশা করি আপনার সুস্বাস্থ্যের জন্য এই ভুলগুলো দূর করবেন এবং হেলদি মাংসটা খাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদুল আজহা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, ওরকম খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানে জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা আমার মনে বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি
আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।